আর এটা মানে শুক্রবার হলে পর্যটনই আর বিশিষ্ট মানে এনে হালকা পাতলাই শুক্রবার বেশি আমাদের একটা সুন্দর প্রজন্ম গড়ে উঠবে যদি সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয় সহ আমরা ভিজিট করেছি। আর ভিজিট করার পর আমরা একটা প্ল্যানও পাস করেছি। হাটহাজারী, রাউজান এবং ফটিকছড়ি এই 3 উপজেলার একটি বিনোদন কেন্দ্র হতে পারে হাটহাজারী উপজেলার মাদাসা ইউনিয়নের এই হালদা নদীর পার, যেটিকে ইতিমধ্যে এখানকার এলাকাবাসী একটি অস্থায়ী বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন এবং প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার কিংবা উইকেন্ডে এখানে মানুষের ঢল নামে। সরকার যদি চায় এই জায়গাটিকে ব্যবহার করে চমৎকার কিছু কাজ করতে পারবে। এই কাজগুলো কি হতে পারে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। দুপুর গড়িয়ে বিকেল এলেই পর্যটকদের আনাগোনা বেড়ে যায় হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদার পাড়ে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী পর্যটক আসেন হালদাকে এক নজর দেখতে। উপজেলার বাইরে থেকেও, বিশেষ করে রাউজান, ফটিকছড়ি ও নগরের বিভিন্ন এলাকা থেকেও মানুষ এখানে ঘুরতে আসেন। বন্ধের দিন বিকালে নৌকায় বসে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব সহ একটু বেড়াতে, কিছুটা সময় কাটাতে। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা নদীর পাড়ে সারি সারি ব্লকের উপর অংশে ৫-৬ ফুট পর পর বসার স্থান করে দেওয়ায় বৃদ্ধি পেয়েছে সৌন্দর্য। পর্যটকরা এসে যে যার মতো করে বসে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। কেউ বা নদীতে নৌকা নিয়ে ঘুরতে নেমে পড়েন। ব্যস্ত হয়ে পড়েন সুন্দর কাটানোর সময়গুলোকে বেঁধে রাখতে সেলফিবাজি কিংবা ফটো সেশনে। হালদা নদীর পার, প্রিয় হালদা নদী আমাদের নেপাল ফোর নামে পরিচিত। এই জায়গাটা যদি একটা সরকার পরিকল্পনা নিয়ে একটি যদি শিশু পার্ক করার উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তবে পর্যাপ্ত ফাস্টফুড, চায়ের দোকান, চটপটি ফুচকার দোকান ও অন্যান্য দোকান না থাকায় ভ্রমণের পরিপূর্ণ স্বাদ পান না তারা। ফাস্টফুড, বাচ্চাদের খাবার, খেলনা, বিনোদন পার্ক, ছাউনি, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা কিছুই নেই। বিশেষ করে নেই কোনো শৌচাগার কিংবা টয়লেট। পাবলিক টয়লেট না থাকায় পর্যটক নারী পুরুষদের অবর্ণনীয় দুর্ভোগের সম্মুখীন হতে হয়। আমরা প্রবাসী, এখন আমরা যখন সময় পাই এখানে ঘুরতে আসি। আসলে এটা প্রাকৃতিক একটা মনোরম দৃশ্য এখানে। আমি আশা করব সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং শিশুদের জন্য এবং যারা পরিবার নিয়ে ঘুরতে আসে তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিবে। ফলে নদীর সৌন্দর্য উপভোগে একবার ভ্রমণে আসলেও দ্বিতীয়বার আসতে চান না কেউই। তাই সামান্য উদ্যোগ নিলেই হালদা নদী হতে পারে পর্যটকদের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রের পাশাপাশি ওই এলাকার মানুষের অবস্থার পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ২. এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, ৩. হালদার উপর নির্ভরতা কমা, ৪. অবৈধ জাল বসানো কিংবা বিষ প্রয়োগকারীরা দূরে থাকা, ৫. বিনোদন কেন্দ্র হিসেবে একটা স্থান বাড়া, ৬. শিশুদের মানসিক বিকাশ ঘটা। এছাড়াও যানজট পেরিয়ে শহরে যাওয়া থেকে মানুষ সহজে একটি বিনোদন কেন্দ্র পাবে। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও একটি পার্ক সৃষ্টির দাবি এলাকাবাসীর। আছে মানে এই যদি আর কেন সরকারে যদি স্বাস্থ্যকর করতো আর কি মানে কি একটু যদি উন্নয়ন করতো তাহলে আর নৌকলার সুবিধা হইতো, বারামাইতে আর একটু ডেভেলপ হইতো, নৌকল মানে বেড়াতে একটু সুবিধা হইতো। পার্ক করলে তো লোকজন আসবে, অনেক দূর থেকে আসে। আমরা খোঁজ নিয়েছি যে কেউ আগ্রাবাদ থেকে আসে, কেউ ওখানে রাঙ্গামাটি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে, নৌকলার জন্য ভালো হবে আর কি। নৌকলা কিছু ইনকাম করতে পারবে, এখানে আর দোকানপাট আর কিছু করে দিলে ওরা ফ্যামিলি। এদিকে এই স্থানটি পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মুশিউজ্জামান। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে। যেখানে উইকেন্ডে আপনারা যদি ওখানে যান আপনারা দেখবেন যে দর্শনার্থীদের ভিড়। তো সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয় সহ আমরা ভিজিট করেছি।
ভিজিট করার পর আমরা একটা প্ল্যানও পাস করেছি, প্ল্যান বার করিয়েছি। এখন আমাদের যেহেতু জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনার সাপেক্ষে এবং পরিবেশের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় যাতে দর্শকদের জন্য সুবিধা হয়, আমরা পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার আমাদের পরিকল্পনা রয়েছে। নানা সম্ভাবনায় ভরা হালদার এই পার্কটি দ্রুত ব্যবস্থা নিয়ে বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।